Hello everyone. Today we are going to learn about rhyming words. Now, what are rhyming words? Two or more words that have the same ending sound and rhyme with each other are called rhyming words. যে শব্দগুলোর মধ্যে সাউন্ডগুলো সেম হয়, এন্ডিং সাউন্ডটা সেম হয় এবং তাদের মধ্যে মিল থাকে তাদেরকে রাইমিং ওয়ার্ডস বলে। ফর এক্সাম্পল, নীল। এই যে নীল কথাটার সঙ্গে এতগুলো শব্দ আছে যেগুলো রাইম করছে, যেমন বেল, ফেল, হেল, জেল, এটসেট্রা। এবার কয়েকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, দ্য রাইমিং ওয়ার্ডস এন্ড উইথ দ্য সেম এন্ডিং সাউন্ডস। মানে রাইমিং ওয়ার্ডগুলো সবসময় একই রকম এন্ডিং সাউন্ড দিয়ে শেষ হয়, তাদের এন্ডিং সাউন্ডটা সেম থাকে। স্টার্টিং সাউন্ডটা আলাদা হয় কিন্তু শেষ হয় একই রকম সাউন্ড দিয়ে। সো ইট মে এন্ড উইথ ডিফারেন্ট স্পেলিংস। তাই এই শব্দগুলো ডিফারেন্ট স্পেলিংস দিয়েও শেষ হতে পারে। একই রকম স্পেলিং দিয়ে যে শেষ হবে, শেষের দিকে যে একটা দুটো কথা দিয়েই যে শেষ হবে, একটা দুটো লেটার দিয়ে, অক্ষর দিয়ে যে শেষ হবে সেটা নয়। যেমন ফর এক্সাম্পল দেখো, আমি এখানে লিখে দিয়েছি নেল। এখানে দেখো পেল, টেল, ওয়েল, এগুলো সবকটার কিন্তু একই রকম সাউন্ড হচ্ছে, একই রকম সাউন্ড দিয়ে শেষ হচ্ছে, কিন্তু এদের স্পেলিং এক নয়, এদের স্পেলিং গুলো কিন্তু ডিফারেন্ট। যেমন এই যে নীল কথাটা NAIL দিয়ে শেষ হচ্ছে, AIL দিয়ে শেষ হচ্ছে, ঠিক সেরকমই এখানে পেল কথাটার মধ্যে AIL দিয়ে শেষ হচ্ছে, শুধু স্টার্টিং সাউন্ড গুলো ডিফারেন্ট। এখানে নেলটা এন দিয়ে শুরু হচ্ছে, এখানে পেলটা পি দিয়ে শুরু হচ্ছে। কিন্তু এখানে এই যে এই দুটো বাকি শব্দ আছে, এই যে টেল আর ওয়েল, এগুলো কিন্তু AIL দিয়ে শেষ হচ্ছে না, এগুলো ANE দিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে? And number two, যেটা সবসময় মাথায় রাখতে হবে, the rhyming words do not need to be the same length as the base word. It can be shorter, the same, or even longer. ধরো তোমাদের এই যে ওয়ার্ডটা দেওয়া আছে নীল, রাইমিং ওয়ার্ড যে চার অক্ষরেরই হতে হবে তার কোনো মানে নেই। ওটা চার অক্ষরের কমও হতে পারে, চার অক্ষরের বেশিও হতে পারে, আবার চার অক্ষরও হতে পারে। এরকম কোনো ব্যাপার নেই যে চার অক্ষরের ওয়ার্ড দেওয়া আছে মানে আমাকে চার অক্ষরেরই লিখতে হবে। ঠিক আছে? এইটা হচ্ছে বেস ওয়ার্ড, যেটা তোমাদেরকে দেওয়া আছে সেটা হচ্ছে বেস ওয়ার্ড। এবং এই শব্দটা দিয়ে তোমাকে রাইমিং ওয়ার্ডস গুলো লিখতে হবে। এবার রাইমিং ওয়ার্ডস গুলো যখন তোমরা লিখবে, এটা চার অক্ষরেরও হতে পারে, যেমন এই দুটো হচ্ছে চার অক্ষরের, এখানে লেন্থটা সেম আছে। কিন্তু এই যে ওয়েল কথাটা, এটা দেখো পাঁচ অক্ষরের, তাহলে এটা বড় হয়ে গেল, দিস ইজ লঙ্গার দ্যান দ্য বেস ওয়ার্ড। ওকে? যেমন এখানে আরো একটা কথা দিয়েছি, এই যে ডি রেল, এটা হচ্ছে ছটা অক্ষরের। আবার কার্টেল, কার্টেল ইজ অলসো রাইমিং উইথ নীল, এটা হচ্ছে তার থেকেও বড়, সাত অক্ষরের এটা। ক্লিয়ার? তো বেস ওয়ার্ডের মতোই যে হতে হবে, চার অক্ষরেরই দেওয়া আছে মানে আমাকে চার অক্ষরেরই লিখতে হবে, সেরকম কোনো মানে নেই। And most important, you should always concentrate on the sound. It ends with the same sound. মানে এই শব্দগুলো শেষ হচ্ছে একই রকম শব্দ দিয়ে, শুরুটা আলাদা রকম হয় কিন্তু শেষ হবে এবং সাউন্ডটা একই রকম হবে, শেষ হবে একই রকম সাউন্ড দিয়ে। লাইক এক্সাম্পল, বোটের সঙ্গে কোট, ফ্লোট, থ্রোট, রোট, ডিনোট, এখানে ওট কথাটা দিয়েই শেষ হচ্ছে, দেখো। এবার দেখো তোমাদের বইতে, তোমাদের বই থেকে আমি এই অংশটা দিয়েছি। এখানে অনেকগুলো জায়গায় তোমাদের রাইমিং ওয়ার্ড দেওয়া আছে, যেখানে তোমাকে বলা হয়েছে রাইমিং ওয়ার্ড লিখতে। কোনো কোনো ক্ষেত্রে হেল্প বক্স দেওয়া থাকে, সেই হেল্প বক্স থেকে তোমাকে শব্দ নিয়ে লিখতে হবে। যেমন এখানে ফর এক্সাম্পল এই যে শোন কথাটা আছে, শোন কথাটা যখন তোমরা লিখবে, এইটাই তোমরা হেল্প বক্সে দেখবে কোন কথাগুলো ONE দিয়ে শেষ হচ্ছে, সেই কথাগুলোকেই এখানে শোনের সঙ্গে লিখতে হবে, অন্য কোথাও লিখলে কিন্তু হবে না। যেমন স্টর্ম কথাটা আছে এখানে, এই স্টর্ম কথার সঙ্গে দেখো নর্ম কথাটা দেওয়া আছে, এবং তোমাদের হেল্প বক্সে আবার খুঁজতে হবে ORM দিয়ে শেষ হচ্ছে এমন কোন কোন কথা আছে, সেটা ওই স্টর্মের সঙ্গেই লিখতে হবে।
এছাড়া তোমাকে কি করতে হবে, যদি ধরো স্পেলিংটা দেওয়া না থাকে, যদি ORM দিয়ে শেষ না হচ্ছে, তখন তোমাকে এমন কয়েকটা শব্দ খুঁজতে হবে যাদের সাউন্ড গুলো সেম হচ্ছে। আর এরকম যদি কোনো শব্দ দেওয়া না থাকে, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে নিজের নলেজ থেকে তোমাকে ওগুলো লিখে দিতে হবে, কোনো জায়গা ফাঁকা রাখা চলবে না। ক্লিয়ার? কিপ লার্নিং, কিপ শেয়ারিং।